আমরা যখন নির্বাচনী প্রচার নিয়ে মাঠে গেলাম, সবার আগে তারা একটি প্রশ্ন করেছে, নির্বাচিত হওয়ার পর আপনাকে খুঁজে পাওয়া যাবে নাকি? এর জন্য আমার সবার আগে প্রথম নির্বাচনী ওয়াদা, প্রথমত জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সরকারি বরাদ্দ এবং আমার হাত দিয়ে যে ব্যয় হচ্ছে তার প্রত্যেকটি হিসাব প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আমি জনসংখ্যা প্রকাশ করবো ইনশাআল্লাহ। জনগণকে আমার কাছে আসতে হবে না, আমি জনগণের কাছে যাব। প্রত্যেক 3 মাস অথবা 6 মাস অন্তর অন্তর আমি নিজেকে জনগণের সামনে পেশ করব এবং সেই অনুষ্ঠানের নাম হবে জনতার মুখোমুখি ব্যারিস্টার মা। সেখানে জনসাধারণের জন্য মুখ থাকবে, যে কেউ যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে এবং আমি তাদের জনপ্রতিনিধি হিসেবে যদি নির্বাচিত হই তাদের উত্তর দেওয়ার জন্য বাধ্য থাকবো ইনশাআল্লাহ। ঢাকা 14 আসনের সবচাইতে নিগৃহীত অঞ্চলের নাম হচ্ছে কাউন্দিয়া এবং বনগাঁও। সবচাইতে মানবেতর, সবচাইতে দুর্ভোগের মধ্যে বসবাস করছে আমার প্রাণের কাউন্দিয়া এবং বনগাঁওবাসী। আমার অন্যতম ওয়াদা, অবিলম্বে সেখানে একটি ব্রিজ নির্মিত হতেই হবে ইনশাআল্লাহ। যদি ব্রিজ নির্মাণ হয়, সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হয়, সেখানে কলকারখানা গড়ে উঠবে, কর্মসংস্থান গড়ে উঠবে। কিন্তু আমার কাউন্দিয়া এবং বনগাঁওবাসীর অন্যতম প্রয়োজন একটি হাসপাতাল। ইনশাআল্লাহ কাউন্দিয়াতে একটি সরকারি হাসপাতালের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এবং যদি ব্রিজ স্থাপন হয় এবং বনগাঁওর সাথে, এখন বনগাঁওতে যেতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগে মিরপুর থেকে, যদি ব্রিজ স্থাপন হয়ে যায় এবং সড়ক যোগাযোগ স্থাপন হয়ে যায় তাহলে মিরপুর থেকে বনগাঁওতে যেতে লাগবে মাত্র 15 মিনিট এবং একই সাথে কাউন্দিয়া এবং বনগাঁওর অর্থনৈতিক চেহারা বদলে যাবে চোখের নিমেষে ইনশাআল্লাহ। আমাদের অন্যতম প্রাণের জায়গা তরুণরা, এই তরুণদের প্রাণ কেন্দ্র হচ্ছে বাংলা। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি কলেজ। এই বাংলা কলেজকে অন্য কলেজের সাথে একটি বিশ্ববিদ্যালয় নয়, বাংলা কলেজ একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের ধর্মীয় গাম্ভীর্যের জায়গা হচ্ছে শাহালী মাজার। এই মাজারটিকে আমরা যেন একটি স্বতন্ত্র ধর্মীয় ভাবগঞ্জ নিয়ে বাংলাদেশের এই মিরপুরবাসী পুরো সারা দেশের মানুষের ধর্মীয় অনুভূতির জায়গা, সেটাকে যেন ধর্মীয় ভাবগঞ্জ বজায় রাখে, নিরাপত্তা বজায় রাখে, ভাই ও বোনেরা নির্বিঘ্নে এখানে আসা যাওয়া করতে পারে, সেজন্য এখানে মান উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আমাদের চিড়িয়াখানার আশপাশ এলাকায় চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন, সেখানে যা বরাদ্দ সেই অনুযায়ী সেখানে আমরা উন্নয়ন দেখছি না। যা বরাদ্দ হচ্ছে তা ঠিক মতো ব্যবহার হচ্ছে কিনা সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেখানে অনেকেই আমরা জানি না, সেখানে একটি সরকারি হাসপাতাল নির্মিত হয়েছিল, একটি মেডিকেল কলেজ সেখানে ছিল। সেখানে মানুষের জন্য চিকিৎসার জন্য অনেক দূর দূরান্তে যেতে হয়। চিড়িয়াখানা এবং বনগাঁওর কাছে অবস্থিত যে হাসপাতালটি রয়েছে সেটি আবার সরকারি উদ্যোগে মেডিকেল কলেজ স্থাপন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের এই ঢাকা 14 আসনের অন্যতম শক্তি হচ্ছে আমাদের নারী সমাজ। তাদের জন্য ঢাকা 14কে নিরাপদ করার জন্য নারী সদস্যদেরকে দিয়ে কমিউনিটি পুলিশিং ইউনিট গঠন করা হবে ইনশাআল্লাহ। আমাদের নারীদের জন্য বাজার এবং পাবলিক স্পেসে যে পাবলিক টয়লেট রয়েছে সেটা তাদের জন্য ব্যবহার করার একেবারে অসম্ভব হয়ে যায়, সেখানে তাদের জন্য বিশেষায়িত পিঙ্ক টয়লেট বা নারী বান্ধব টয়লেট স্থাপন করার জন্য উদ্যোগ গ্রহণ করবো আমরা ইনশাআল্লাহ।